নিজে সরজমিনে মাঠে থেকে যেটা বুঝলাম যে এর উপরে আসলে পার্ট টাইম বিজনেস বা অল্প সময়ে অধিক মুনাফা লাভের মতো বিজনেস বাংলাদেশে বর্তমানে আর নাই। এটা অনেকেরই অজানা আছে এই আইটেমটা। তো যারা করতে চায় তারা খুবই অল্প পুঁজি দিয়ে, দেখা যায় 10, 12, 15 হাজার টাকা পুঁজি নিয়ে তারা এটাকে 3 মাস রোলিং করলে আশা করি 2.5, 3 লাখ, 4 লাখ টাকা পর্যন্ত করতে পারে, যদি সঠিক প্লেস এবং সঠিক তার মেধাটা কাজে লাগাতে পারে। আমি প্রথমে 3-4 লাখ টাকা দিয়ে আমি কিছু মাল আনলাম, তো আল্লাহর রহমতে এখন আমি মোটামুটি 50 লাখ থেকে 1 কোটি টাকার মাল আনা, মানে আল্লাহর রহমতে আমি সেই জায়গাতে পৌঁছে গেছি। প্রায় 250, 300, 400, 500 বেল এক লটে কিনতে পারি আল্লাহর রহমতে। এখন পরিশ্রম করলে ইনশাল্লাহ আপনারা কখনোই এটা বৃথা যাবে না। আমি অনেক পরিশ্রম করছি টাকার জন্য, আপনি বুঝতেছেন। মানে ঈদের আগের দিন রাত্রে 4টা বাজে আমি ছুটি পাইছি, 3টা বাজে শেষ হয়েছে আমার কাজ। আমি 4টা বাজে ফ্রেশ হয়ে আমি বাসায় দেশে গিয়ে নামাজ ধরছি। বাহিরের দেশে আসলে তাদের যে জীবনযাত্রার মান কত বেশি ইউজ করেন, খুব নবাবী। আবার এবং হচ্ছে কিছু কিছু দেশে যে ওয়াশ করার চাইতে নতুন একটা কিনে নেওয়াও ভালো তারা মনে করে, তো তারা এটা ইউজ করে বাংলাদেশে তারা এটা মানে পাঠায়। হ্যাঁ, মোটামুটি কিছু কিছু, আর সবার তো ইউজের পরিমাণ সব না, কিছু কিছু মাল ওয়ান টাইম বা কিছু কিছু মাল 5 দিন 7 দিন, কেউ আবার 1 মাস ইউজ করে বাংলাদেশে সেটাকে ওয়াশ করে, মানে এই গাইডের বিভিন্ন কোম্পানি হয় না, তো কোম্পানির মাধ্যমে তারা ওয়াশ করে তারা প্যাকিংজাত করে বাংলাদেশে পাঠায়। জাপান, তাইওয়ান, কোরিয়া, চায়না, আপাতত 4টা দেশ থেকে বাংলাদেশে এই মালগুলো আসতেছে। আমাদের সহ পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এসব দেশে মানে উন্নয়নশীল বা অনুন্নত তাদের আর কি তারা হেল্প করে আশা করি এটা দিয়ে আর কি। যারা এই ব্যবসাটার সাথে জড়িত মালগুলা যারা ভাঙতো, তো তারা অনেক সময় অনেক কিছু মানে এভেলেবেল সময় দেখা যায় যে প্রত্যেক দিন বা 1 সপ্তাহ পর পরই কারো থেকে শুনতাম যে কেউ স্বর্ণ পাচ্ছে, কেউ ডায়মন্ড পাচ্ছে, কেউ আবার দেখা যায় যে ডলার পাচ্ছে। তো এখন যারা নাকি ওইসব দেশে প্যাকিংজাত করে তাদের মধ্যে যখন বাঙালিটা ঢুকে গেল, তখনই দেখা গেল যে এগুলা পাওয়া খুব একটা দুঃসাধ্য। তবে এখনো পাওয়া যায়, তবে আপনারা যারা ব্যবসা করবেন তারা এটা আসলে অপশনাল হিসাবে রাখবেন, যে এটা আসলে পাওয়াটা খুব একটা বেশি যে আমি জোর দিয়ে বলবো এমন কিছু না। বাঙালিরা আসলে তো আমাদের বুদ্ধি তো আপনারা জানেনই যে ওদের এরকম বুদ্ধি ছিল না যে এগুলা চেক করে করে পাঠাবো। তো বাঙালি ঢোকার পরে প্যাকেটজাত করার সময় যে বাঙালিরা ঢুকে, তখন আপনার এগুলা খুবই মানে কমে গেছে, এখন আর আসেই না। বাংলাদেশে কিন্তু অনেক নিম্ন আয়ের মানুষ আছে যারা গার্মেন্টস কিংবা বাহিরের যে প্রোডাক্ট গুলো আছে, একটা জ্যাকেট 1000 টাকা 1200 টাকা দিয়ে কিনতে পারে না। আমাদের এমনও সোয়েটার আছে যে এই গাইটার মধ্যে থেকে যারা ভেঙে বিক্রি করে, যে 50 টাকা দিয়ে 20 টাকা দিয়েও একটা সোয়েটার নিয়ে গেল, শীত নিবারণ করতে পারতেছে। তো বাহিরের ওদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আবার এরকম আমাদের অনেক কাস্টমার আছে যারা নাকি শুধুমাত্র মানুষকে দান করার উদ্দেশ্যে হিউজ পরিমাণে গাইড নেয়। এই যে প্যাকিং দেখতেছেন, যেভাবে করে পাঠায়, আপনি বানগুলো একটু যদি ক্লোজলি দেখান, যেভাবে নাকি করে পাঠাইছে আমাদেরকে সেভাবে। অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আপনারা কি নিজেই এই গাইডগুলো করতেছেন বা আপনারা করেন? বা আপনি একটা জিনিস বুঝেন, এই গাইড 2টা ভাঙলে আমার এই দোকান, আর এই গাইড 5টা ভাঙলে এই জায়গা পুরো ভরে যাবে। তা আমার কি সময় আছে আমি একটা গাইড 500 টাকা লাভে সেল করে দিব, না আমি লোকবল লাগাইয়া এত জায়গা নষ্ট করে আমি এইটা করব? তাছাড়া আমার এই মেশিন হিউজ পরিমাণ দাম, তা আমার কোনটা, মানে আমার এই সময়ই তো নাই। বাহির থেকে যেভাবে আসতেছে একবারে প্যাকিং, বাহিরের প্যাকিং, আমি সেভাবেই সেল দিয়ে দিচ্ছি, কিছু টাকা মুনাফা বা লাভের। এই মালটা ইউজড, এই মালটার মধ্যে কিন্তু কিছুটা তাকদিরও আপনার বিশ্বাস করতে হবে। এই মালটার মধ্যে সব কিন্তু এই ক্লাস হবে না, যত ভালো গাইডই দেয় আর যত কম দামি দেয়। ভি গ্রেড বা সি গ্রেড নিলে, কম দামি নিলে তো সেটা প্রশ্নই মানে আসে না সব ভালো হওয়ার। যেটা হচ্ছে ভালো দামেরও যদি দেয়, এটাকে নিয়ে আপনার অ্যাটলিস্ট একটু কষ্ট করতে হবে, নিয়ে সবগুলো মাল আপনার বাছাই করলেন। আপনি নিজে নিজে মাথা দিয়ে যে না কোন মালটা আমি একটু বেশি রেটে চালাতে পারবো, ওই 1/3 মালটা বাছাই করে ওটা 1 নাম্বার ধরলে। এভাবে 3টা যদি ভাগ করেন, এরপরে যদি ভালো মালগুলো একটু ইস্ত্রি দেন, আরো জিনিস, কারণ এই যেভাবে বাধা থাকে, ভাঁজটা থাকা তো পসিবল না, আরো সুন্দর হবে মালটা। যদি আপনার ভাঙার পরে সুন্দর দেখাতে চান, তো আপনি একটু ইস্ত্রি করলেন। ওই যে 1 নাম্বার যে মালটা আছে, মোটামুটি এই মালটাকেই চালানটা মানে তোলার চেষ্টা করতে হবে। তারপরে যদি বাই এনি চান্স না হলো, কিছু মাল 2 নাম্বার মালটা দিয়েও তুলতে হবে। তো এরকম করে যারা ব্যবসাটার সাথে জড়িত মোটামুটি তারা জানে, যারা নতুন আসবে আমার দোকানে ওয়েলকাম। আপনারা আসেন, বসেন, কথা বলেন, চা খান, মানে মাল বেচা কেনার দরকার নেই, আপনারা কথা বলেন। এইখানে শীতের হিউজ পরিমাণে কালেকশন আছে, গাইড আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনার সোয়েটার, বেবি স্যুট, কাঁথা, কম্বল, কমফোর্ট, মানে ইচ এন্ড এভরিথিং একটা মানুষের যা লাগে। আমি পুনরায় বলছি আবার যে সব ধরনের গাইড আমার কাছে अवेलेबल আছে। আপনারা একটু আসেন, যদি সামনে দেখতে পারেন, মানে আমার কাছে স্টক রয়েছে। এই যে আপনারা যদি একটু ক্লোজ করে দেখান না, এই জ্যাকেটগুলো খুবই ভালো কোয়ালিটির। এই যে আর শোরুমে বিক্রি করতে চান, দেখেন প্রিমিয়াম কোয়ালিটি, জাস্ট আপনারা অবলোকন করেন যে কোয়ালিটির জাস্ট দেখেন। শোরুমের জন্য যারা চাচ্ছেন, হ্যাঁ খুবই কোয়ালিটিফুল প্যাডিং জ্যাকেট, যেটা ফুলা যে জ্যাকেটটা খুবই ভালো মানের। এই যে আপনারা দেখতেছেন, হ্যাঁ একটা মালও কিন্তু বোঝার কোনো উপায় নেই এটা ইউজড। আসলে কিছু মাল একবারে ওয়ান টাইম, মানে অল্প কিছুক্ষণ ব্যবহার করেও বাংলাদেশে আসে। তো এই মালগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই যে যারা বাচ্চাদের জ্যাকেট চাচ্ছেন প্যারাশুটের মধ্যে খুবই ভালো কোয়ালিটি, তো এটা তো ট্রান্সপারেন্ট পলি আছে। এই যে দেখেন, যারা হচ্ছে ভালো কোয়ালিটি চাচ্ছেন, এই যে এখান দিয়ে বের হয়ে আছে হাতা ফুলা বাচ্চাদের জ্যাকেট, বাচ্চাদের সুরক্ষা হচ্ছে সবার আগে না, তো বাচ্চাদের জ্যাকেট চাচ্ছেন, এটার মধ্যে একবার কোয়ালিটি প্রোডাক্ট, হ্যাঁ কালারফুল বাচ্চাদের প্যান্ট, গেঞ্জি, ট্রাউজার, জ্যাকেট, হুডি সব ধরনের মাল থাকবে একবারে কোয়ালিটি। শোরুমে যারা বিক্রি করতে চান তাদের জন্য দেখেন জাস্ট এই যে প্যাডিং জ্যাকেটগুলো।